তোমার বিবেকে রুচিতে এতটুকু বাঁচবে না? এই জঘন্য পোশাক পরে ছি বিউটি ছি। আমার রুচিটা তোমার মতো শুনে সিনেমাসে তৈরি হয়ে জন্ম হয়নি যে আমার রুচিতে বাঁধবে। আমি শিক্ষিতা, আমি আধুনিক, তাই তাই যুগের সাথে তাল মিলিয়ে আমি যা খুশি তাই করবো। তুমি আধুনিক সভ্যতার কলঙ্কিত মাথায় নিয়ে তোমার একটা কথা মনে রাখা উচিত, তুমি এক বাঙালি পরিবারে কে বলো, আর তার থেকে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। এই স্ত্রী বলো না তো, এখন থেকে তুমি আমাকে মিসেস বলো। আমি তো ভুলেই গেছিলাম ম্যাডাম যে আমি শহর থেকে বউ এনেছি। ছি 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 ছি। তুমি তুমি আমাকে ম্যাডাম বলছো? আরে বাবা, মিসেসের তে ম্যাডাম শব্দটা আরো মডার্ন নয় কি? আচ্ছা আচ্ছা, কেন তুমি আমাকে বুঝতে চাও না বলো তো? বিয়ের পর একটা দিনও তুমি আমার থেকে ভালো সাথে কথা বলোনি। একটুখানি একটুখানি ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, দেখো আমার বুকে আমি জমিয়ে রেখে তোমার জন্য এক রাত মিষ্টি ভালোবাসা। তোমার হৃদয়টা একটা ধুধু মরুভূমি, ওতে ভালোবাসা নেই, আছে শুধু ব্যভিচারের বাসা। কেন তুমি এরকম করছো? এই শোনো না, অর্ঘ বলছিল ওই ফ্ল্যাটে শোনে না দারুণ একটা হিন্দি ব্লু ফিল্ম এসেছে, চলো না আমরা সকালে বসে জন্য পাশাপাশি রোমান্স ফিল করি। তারপর কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে খোলা আকাশের নিচে আমরা দুজন মিলে একটু একটু করে তারার মালা সাজাবো। আর তখন তোমার মনে বইবে শুধু বিকৃত কামনার নেশা, তাই তো? আর সেই নেশার জোরে ভালোবেসে আমি বলবো, বেশিছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশিছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু, তুমি আমার সাথী, আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী, তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি মরণ, তুমি যে আমার বেশি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। দেখছিস না আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি, তোর এখানে সে লজ্জা করে গান করতে।
আমার ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। আসলে তোমার স্বামীর সঙ্গে তোমাকে প্রেম করতে দেখে না আমার স্বামীর কথা মনে পড়ে গেছে, তাই তো মনের অজান্তে থেকে আমার কণ্ঠ থেকে গান বেরিয়ে এসেছে। আমি আমি ভুল করেছি মহারাজ, আমি ভুল করেছি। আর কখনো কোনোদিন আমি এমন ভুল করবো না মহারাজ। আমি কোনোদিন এমন ভুল হবে না মহারাজ, আর কখনো না, কখনো। বকুল, বকুল। আমার স্বামীর বাড়ি প্রেম করে দেখে ওর স্বামীর কথা মনে পড়ে। আমার স্বামীর মতন যেন ওর স্বামী দেখতে সুন্দর। বিউটি। বোমা আছো, বোমা? আমার সন্ধ্যের ওষুধটা কি বাবা? একই বোমা, এ কেমন পোশাক পরেছো তুমি? বাড়ির বউ হয়ে তুমি? কেন বাড়ির বউ বলে কি সবসময় এক গলা ঘুমটা দিয়ে শাড়ি পরে থাকতে হবে, তার কি মানে আছে? মানে তার মানে আছে বোমা, আছে মানে বোঝার মতো শিক্ষা এখনো তুমি অর্জন করতে পারোনি বাবা, আপনার কাছে আমি কোনো ওই অশিক্ষিত কালচার সিলভার শিক্ষা চাই না। বিউটি। চলো দেবো, চলো। আমাদের শোয়ের টাইম হয়ে যাচ্ছে। কি এই সন্ধ্যেবেলায় তোমরা সিনেমা যাবে? কেন ঘরের বউ বলে কি সিনেমা দেখা অন্যায়? না 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 না, অন্যায় নয়, অন্যায় নয়। বাবা তো তোমাদের মডার্ন কালচারের সম্বন্ধে বিশেষ কিছু জানেন না, তবে তোমাদের সমাজে মডার্ন কালচার অনুযায়ী বিশেষ করে আমার মতো এই শহর থেকে আনা বইদের কয়েকটা চমৎকার ব্যাখ্যা দিচ্ছি। এ যুগে আদর্শ কুলবধূ তাদেরকে বলা হয় যারা স্বামীকে ডেঙিয়ে টেম্পোরারি স্বামীদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়, যারা বিবাহিত হয়েও অবিবাহিত থাকার জন্য বিকৃত কামনায় তারা শরীরে জৌলস বাড়াতে বয়ফ্রেন্ডের হাত ধরে ওই নাইট শোতে দেখতে যায় জঘন্য কুস্তি ইংলিশ ব্লু ফিল্ম। তোমার লেকচার শুনে হাততালি দেওয়ার মতো সময় আমার হাতে নেই। তোমার ইচ্ছা হলে তুমি চলো, না হলে আমি অর্ঘকে নিয়ে চললাম। কোনো প্রতিবাদ না করি তুই হাসছিস ধ্রুব? বাবা, প্রতিবাদের ভাষা যে আজকে আমার হারিয়ে গেছে বাবা। ফুলের মালা ভেবে যাকে আপনারা আমার গলায় পরিয়ে দিয়েছেন, কাটার মালা হয়েছে আমার সর্বাঙ্গ কত বিপদ করে দিচ্ছে বাবা। তাই তো আজ আমি তাকে ছুঁড়ে ফেলতেও পারছি না, আবার আবার ধরে রাখতেও পারছি না। এর ছুটে আমি দায়ী রে ধ্রুব, আমি তো জীবনটাকে শেষ করে দিয়েছি। আমাকে তুই অভিশাপ, বাবা, আমাকে তুই প্রাণ ভরে না না বাবা না, আপনি দয়া করে ও কথা বলবেন না। আমার ভাগ্যে ছিল তাই তো হয়েছে বাবা, না জানি আগামী দিনে আরো কত কি ঘটবে। তা ঘটার আগে ঈশ্বর যেন আমার মৃত্যু। বাবা, আপনি দয়া করে বাবা এরকম কথা বলবেন না। আমি বড় স্বপ্ন দেখতাম রে, আমার ধ্রুবর বিয়ে দিয়ে এ বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবো। সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার সারা বাড়ি হাসি আনন্দে বাবা। ভরে উঠবে। বৌমা আমায় সন্ধ্যেবেলায় রোজ জ্বালাবে মঙ্গল দ্বীপ, সারা বাড়ি ভরে উঠবে মধুর সংকর্তনীতে। মা আমার ঠাকুর ঘরে বসে সুর তুলে পড়বে লক্ষ্মীর পাঁচালী। এসো এসো লক্ষ্মী মাতা, এসো সংসারে যোগ্য উপাচার দিয়া পুজিব তোমারে। মঙ্গল ঘট সাজাইব আমরা শাখা দিয়া, আলপনা এঁকে দেব তোমার লাগিয়া। এ আমার মধুর সুরে লক্ষ্মীর পাঁচালী পড়ছে। শঙ্খ বাজে বসে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে বসে ঘরে এনেছি, সুগন্ধ ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে দিলাম সময় গণন করে, জনম জনম থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। বকুল দিদি গো কর্তা বাবু, বকুল দিদি, লক্ষ্মীর পাঁচালি পড়ছে বকুল দিদি। বকুল, হ্যাঁ গো কর্তা বাবু, রোজ সন্ধ্যায় বকুল দিদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জেলে এই সংসারের মঙ্গল কামনা করে। রোজ সন্ধ্যায় ঠাকুর ঘরে
বসে মধুর লক্ষ্মী পাঁচালি পড়ে। রামুদা, সংসারের মঙ্গল কামনা বৌমার যা করা উচিত, একটা কাজের মেয়ে বকুল কিনা তাই করছে। হ্যাঁ গো বাবু, বকুল দিদি যখন ঠাকুর ঘরে বসে পুজো করে তখন তাকে বৌদিমণি বলে ডাকে। আমার পরে ইচ্ছা করলো রামু, আমার ভুল করো, আমার ক্ষমা করে বড় দাদা বাবু, আমি চাকর মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। রামু, তবে আমার মনে হয় কর্তা বাবু ওই বকুল দিদি কোনো সাধারণ মেয়ে নয়, নিশ্চয়ই কোনো বড় ঘরেরই মেয়ে। এমন লক্ষ্মী পৃথিবীর মতো বউকে ছেড়ে ওই নিষ্ঠুর স্বামীটা। আর রামুদা, দয়া করে তুমি চুপ করবে। কেন চুপ করবে? বাবা, আজ বকুলকে আমি জিজ্ঞেস করবো কোথায় ওর শ্বশুর বাড়ি, আর কেনই বা ওর স্বামী। বাবা বাবা ও বাবা বাবা, আমি পূজার প্রসাদ এনেছি, আপনি প্রসাদ নিন বাবা। পুজোর পোশাক? বাবা, আজ লক্ষ্মীবার তো, তাই লক্ষ্মী পুজো করে সারাদিন উপোস করে আমি আপনার জন্য পুজোর প্রসাদ এনেছি, নিন বাবা। তুমি লক্ষ্মীর পুজো করেছো? কেন বাবা, আমি এবারে কাজের মেয়ে বলে কি আমাকে লক্ষ্মী পুজো করতে নেই বাবা? কেন কেন তুমি নিজেকে কাজের মেয়ে ভাবছো বকুল? তুমি তো এ সংসারেরই একজন। প্রসাদ নিন বাবা, প্রসাদ নিন। তা তুমিও প্রসাদ নাও বাবা। ধুবোকে প্রসাদ দিলে না বকুল? হ্যাঁ, এই দিচ্ছি। প্রসাদ নাও বাবু। আমাকেও প্রসাদ দাও বাবু, আমাকেও প্রসাদ দাও। বৌমা লক্ষ্মীর মতো এই সংসারে এসে যে অমঙ্গল করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছুটা অন্তত মঙ্গল কামনা করো। দিদিমা, আজ তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো বকুল, আশা করি তার যথাযথ উত্তর তুমি দেবে। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছিল? আমার বিয়ে সে তো অনেক দিন আগে হয়েছে। তোমার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি? না, আমি ঠিক বলতে পারবো না মা। বলতে পারবে না? না মা, মানে বলছিলাম কি অনেক ছোটবেলায় আমার বিয়ে হয়েছে তো, তাই আমার শ্বশুর বাড়ি কোথায় আমার ঠিক মনে নেই। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধ হয়? আছেন বাবা, আছেন। আমার শ্বশুর শাশুড়ি সবাই আছেন। তোমার স্বামীর নাম কি? ঘরের বউ আমি, স্বামীর নাম আমি কেমন করে মুখে আনবো বলুন তোমার? আচ্ছা বকুল, তোমার গুণের তো কোনো তুলনাই হয় না, তবু তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে কেন? দিদিমা, আমি বলতে পারবো না মা, আমি কিছুই বলতে পারবো না। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্পট। এমন সখী সাথীর স্ত্রীকে ফেলে কেউ পালাতে পারে? কর্তাবাবু, তোমার শ্বশুর শাশুড়ি বোধ হয় মানুষ নয়, দানব। নাহলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে। কর্তাবাবু তো ঠিক কথাই বলেছে। শুধু কর্তাবাবু কেন, আমিও যদি কোথাও কখনো বকুল দিদির স্বামীকে খুঁজে পাই, তাহলে গলায় গামছা দিয়ে এই বকুল দিদির পায়ে মেরে ক্ষমা যাবো। দোহাই বাবু, তো দোহাই, দয়া করে আমার সামনে আমার কোনো চিন্তা অসম্মান করে কথা বলে না, কখনো অসম্মান করে কথা বলে। দেবতা নয় বকুল দিদি, দেবতা নয়, যে একটা দানব, যে স্বামী তার স্ত্রীর কথা বোঝে না, সে স্বামী থাকার থেকে না থাকাই ভালো বকুল দিদি, না থাকাই ভালো, না থাকাই ভালো, না থাকাই ভালো। এবার তুমি যাও বকুল, লক্ষ্মী পুজো করে সারাদিন এখনো তোমার কিছুই খাওয়া হয়নি, যাও। যাচ্ছি, যাচ্ছি মা, যাচ্ছি। বাবা, আপনিও ঘরে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করে আনছি। আমার জন্য আর তুমি কত করতে মা, অক্লান্ত সেবা দিয়ে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, নিজে না খেয়ে তুমি আমাকে খাইয়েছো। কটা সংসারে কজন বৌমা এ কর্তব্য করতে পারে তুমি বলতে পারো? অথচ তুমি চাকরানি হয়ে। বাবা, তাই তো আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, তুমি যদি আমার বৌমা হতে। বাবা, আমার আয়ু বোধ হয় আরো 10 বছর বেড়ে যেত বকুল, আরো 10 বছর
মানুষটার মনে বড় ক্ষোভ, শুধু তোমার কথা ভেবে মানুষটার সব ব্যাপার ভুলে আছে। তাই তোমাকে আমি অনুরোধ করছি বকুল, ওই মানুষটাকে ফেলে রেখে তুমি যেন কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যেও না বকুল, তুমি যেন কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে চেষ্টা করবো বাবু, চেষ্টা করবো, পালন করবো মা। দাঁড়াও বকুল। কিছু বলবি বাবু? পতিব্রতা সতী সাবিত্রী স্ত্রী তুমি, তাই তো তোমার এই পাষাণ্ড হৃদয়ে স্বামীর এতটুকু অপমান তুমি সহ্য করতে পারো না। তার এই বুক ফাটা হাহাকার তুমি কেমন করে সহ্য করছো বকুল? আমি চাই না বাবু, আমি জানি না। চমৎকার বকুল, চমৎকার, কি নিদারুণ তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামির কাঠ করায় দাঁড় কষিয়ে তাকে বিবিকে চাবুক মারছো, আর সবার সামনে ভালো মানুষ সাজতে বলছো স্বামী আমার কাছে দেবতা। বাবু দেবতাই যদি, তাহলে কেন কেন তুমি আমাকে সবার সামনে দানব সাজিয়ে রেখেছো? না, দানব নয় গো, দানব নয়, তুমি আমার হৃদয় মন্দিরে আজীবন তোমাকে আমি দেবতা কেনে। কি লাভ বকুল, কি লাভ? পুজো যদি নাই দিবে তাহলে হৃদয় আধারের পক্ষে বন্দি রেখে কি লাভ? আমি যে আজ নিরুপায় বাবু, নিরুপায়। সম্পর্কের অধিকারে স্ত্রী তার স্বামীর কাছে আসবে, তাতেও সে নিরুপায়। যদি কোনোদিন আমাকে অকাল মৃত্যু টেনে নিয়ে যায়, সেদিন আমারই দেওয়া ওই সিনেতে সিঁদুর পরে শতবার সাথে বলতে পারবে তো যে আমার স্বামী আজও জীবিত? বাবা তুমি চুপ করো, তুমি দয়া করে চুপ করো গো, চুপ করো। বেশ, সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করো বকুল, যেদিন আমাকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেবে, যেদিন সত্য হবে সেই নমদার নির্মমুক্তি নেই। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বুঝে না, সেই স্বামী থাকার থেকে না থাকায় অনেক অনেক ভালো বকুল, অনেক ভালো, অনেক। তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার জীবনের একমাত্র জাগ্রত দেবতা, তুমি আমার স্বামী। আজকে রাতে শপথ করি, দুজনে দুজনা হাতটি ধরি। আজকে রাতে শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি। দুজনে একই পথে চলব, দুজনে একই সুরে গাইব। তুমি যে দুজনে দুজনা